बुला लो अपने रौदे पर खुदारा या रसूल अल्लाह। चमक उठे है मुक़द्दर का सितारा या रसूल अल्लाह। मोहम्मद रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह। शफाअत कीजिए लिल्लाह। वसीयत है यही मेरा, अगर मैं मर जाऊँ कफन पर लिख देना मेरा मोहम्मद या रसूल अल्लाह। मोहम्मद या मोहम्मद या रसूल अल्लाह। शफाअत की अल्लाहुम्मा सल्ली मोहब्बत जुड़े मौलाना मोहम्मद वाला अली सय्यदीना मोहम्मद वाला अली सय्यदीना। तौहीद तेरा है ज़ुबां पर, दिल लगी अहमद से है। आँख है काबानमा, दिल रौदा पे कुर्बान है। अल्लाहुम्मा सल्ली मरहबा जुरे मौलाना मोहम्मद वाला अली सय्यदीना। मोहम्मद ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। सुब्हानल्लाह इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा सल्लल्लाहु अलैका या रसूलुल्लाह। আমরা একটা আমল করলাম, এই আমল করলে আমরা 2 লাভ হইব। এক লাভ খান এবং চোখরে আল্লাহ আসমানি জমিনি तमाम বেমার থেকে হেফাজতে রাখবা। বদর লাভ কিয়ামত পর্যন্ত যদি লম্বা হায়াত হয়, চোখের জ্যোতি জেলা আছে, আল্লাহ ওলা খান রাখবা। এই আমলটা করতে আমরা কোনো কষ্ট হইব নি, টাকা পয়সা খরচ যাইব নি। আল্লাহ আমরা রে আমলর তৌফিক দিতাম মন ভরি জুড়ে একবার সবে হোক আল্লাহুম্মা আমিন। আজকে ব্রাহ্মণবাজার ব্যবসায়ী ইসলামী যুব সংঘের উদ্যোগে ব্রাহ্মণবাজার কাঁচাবাজার সংলগ্ন মাঠে তৃতীয় বার্ষিকী খতমে কোরআন ওয়াজ এবং দুয়ার মাহফিলের নেহায়ত কাবিল এহতেরাম আজকের এই আলোচনা সভার সভাপতি জনাব হজরত মাওলানা আব্দুল মুন্তাকিম সাহেব,
অধ্যক্ষ হিঙ্গা জিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আল্লাহ হায়াত বরকত দেউক, একবার হোক আমিন। সহ সভাপতি আমার ভাই হজরত মৌলানা তাজউদ্দিন আল হাবিব সাহেব, ইমাম এবং খতিব বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ ব্রাহ্মণবাজার, আল্লাহ হায়াত বরকত দেউক, আরো একবার হোক আমিন। প্রধান অতিথি হিসাবে তশরিফ আনবা আব্দুল আহাদ জিহাদি সাহেব, প্রধান বক্তা হিসাবে তশরিফ আনবা হজরত মৌলানা মুফতি আহমদ হাসান গাজীপুরি সাহেব। সুদূর ভারত তাকে অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জল ভাষায় যিনার আলোচনা হজরত মৌলানা আব্দুল মুন্তাকিব বড় বুইয়া সাহেব, তিনি তশরিফ আনবা। অত্যন্ত সুন্দর আলোচনা, সারগর্ব আলোচনা। আল্লাহ রব্বুল আলমিনে আমরা প্রত্যেকরে আমরার অতিথি হল আইবার আগে আমরা রে আল্লাহ মাহফিল উপস্থিত হরৌকা হকলে একবার হোক আমিন। আমি এক নালায়ক নাকাবিল মানুষ, আপনারারই সন্তান, আপনারার ছেলে ভাই বাতিজা। দিল দি মায়া করি আপনারার বাচ্চা কাচ্চারা আপনারার খেদমত হাজির হইবার লাগি আমি গুনাহগার ডে আবদার করছইন। দুইটা কথা আলোচনা করবার লাগি আমার একটা বিষয়বস্তু দিছইন। বিষয়বস্তুটারে সামনে রাখিয়া পবিত্র কোরআনে পাক তাকিয়ে হায়াতে করিমা তিলাওয়াত করছি। যদিও বিষয় দুইটা আমারে খোয়া হইছে। একটা বিষয় হইল কি দান খয়রাতের ফজিলত, আর আরো একটা বিষয় হইল কি ঋণ, পরর ঋণ। আসলে আলাদা আলাদা দুইটা সাবজেক্ট বা দুইটা বিষয়। দুইটা বিষয়ের উপরে কতটুকু আলোচনা করা সম্ভব হইব জানি না, সময়ের স্বল্পতা যেহেতু এসা ঠিক টাইমে আজান হয়ে গেলে এর ভিতরে আমরা আলোচনারে আমরা সমাপ্তি করতাম হইব। এশার নমাজ যথাসময়ে হবে, এরপরে ইনশাল্লাহ বাকি আলোচনা আবার শুরু হবে। তো যেহেতু দান খয়রাতটারে প্রাধান্য দিয়া ও ব্যাপারে আলোচনা করতাম মনের মাঝে রাখিয়া, কমিটির নির্দেশ পরিচালনা কমিটির খতারে মান্য করিয়া পবিত্র কোরআনে করিম তাকে সূরা বাকারার এক আয়াতে করিমা তিলাওয়াত করছি। যেই আয়াত সম্পর্কে আপনারা প্রত্যেকের জানা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আগগুড়ি মিলাইয়া সারা আলোচনারে খরা যাইতো নাই। আমার ভাই, আমার বাবা হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল, সূরা বাকারা কোরআন শরীফের 2 নম্বর সূরা। যেই সূরাটা সর্বপ্রথম আল্লাহ আরম্ভ করছেন হরফে মুকাত্তিআত সুলাসির দ্বারা। অর্থাৎ কোরআন শরীফের 29টা সূরা আছে, 114টা সূরার মাঝে যেই সূরা গুন্তরে আল্লাহ রাব্বুল আলামিনে হরফের দ্বারা আরম্ভ করছেন, যেমন আলিফ লাম মিম, হা মিম, ইয়াসিন, ওলাখান। হরফে মুকাত্তিআত 5 প্রকার। কোনো জায়গাত একটা হরফে মুকাত্তিআতর দ্বারা আরম্ভ হয়েছে, কোনো জায়গাত 2টা, কোনো জায়গাত 3টা, কোনো জায়গাত 4টা, কোনো জায়গাত 5টা সর্বোচ্চ। এর চেয়ে বেশি হরফে মুকাত্তিআতর দ্বারা কোরআন শরীফের সূরা আরম্ভ করা হয় নাই। সূরা বাকারা যেই সূরাটা আমরা তিলাওয়াত করছি, হরফে মুকাত্তিআত সুলাসি, অর্থাৎ 3 হরফ মুকাত্তিআতর দ্বারা, আলিফ লাম মিম, 3টা হরফের দ্বারা এই সূরারে আল্লাহ আরম্ভ করছেন। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনে মুমিনের পরিচয় তুলিয়া ধরছেন। জুরে একবার হোকা সুবহানাল্লাহ। সারসংক্ষেপ বিষয়বস্তু, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে মুমিন খারা, মুমিনের বৈশিষ্ট্য কি, গুণাবলী কি, তাদের মধ্যে কি গুণ হইব, কি খাসিয়ত হইব, আল্লাহ আলোচনা করছেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম, অন্তাকি লইয়া ওয়া মিনান নাস এর আগ পর্যন্ত 2টা আয়াত আল্লাহ কাফিরের কথা আলোচনা করছেন। জুরে একবার হোকা নাউযুবিল্লাহ। কাফির আমরা চিনি তো, কাফির খেরা না চিনি না? আমরা যারা ইমান আনছি, আমরা ইমানদার, যারা ইমান আনছে না তারা কিতা? কাফির, বেঈমান, বেদিন। ঠিক নাও ঠিক? যারা ইমান আনে নাই তারা আমাদের সাথে ইমানে শরীক নাই।
তো ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম অন্তাকি লইয়া দুইটা আয়াত কাফির অগলর শানো আল্লাহ আলোচনা করছেন। কাফির অগলর সংক্ষিপ্ত পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনে এই দুইটা আয়াতের মধ্যে তুলিয়া ধরছেন। 3 নম্বর, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও রুকুর প্রথম থেকে লইয়া ও রুকুর শেষ পর্যন্ত 13টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে মুনাফিকর শানো আলোচনা করছেন। জুরে একবার হকলে হোক নাউযুবিল্লাহ। খাদের শানো 13টা আয়াত মুনাফিকর শানো আল্লাহ রাব্বুল আলামিনে প্রথমত মুমিনের গুণাবলী বৈশিষ্ট্য, এরপরে কাফিরদের বৈশিষ্ট্য, আর এর বাদে মুনাফিক কারা তাদের পরিচয় সংক্ষিপ্ত আকারে ও এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিবের খিদমত আলোচনা করছেন। মূলত সূরা বাকারা নাজিল করার কারণ হইল কি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ছিলেন 13টা বছর ইসলামের দাওয়াত দিলা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনে দুই গুরু মানুষের সাথে মক্কার জীবনের 13টা বছর কাটিলা। এক গুরু কাফির, আর যারা ঈমান আনছেন তারা হইলা রাসূলের সাহাবী। মদিনাত গেলা তে রাসূলের সাহাবী, আর যারা রাসূল মানছেন না তারা কাফির। আর আরো এক গুরু মানুষের জন্ম হইল যারা মুসলমান নামদারি মুনাফিক। জুরে একবার হোক নাউযুবিল্লাহ। সারা সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিনে নাজিল করার উদ্দেশ্য তান হাবিবরে মুনাফিকর খাসিয়ত যেটা পরিচয় যেটা ওটা তুলিয়া দেওয়া। জুরে একবার সবে হোক নাউযুবিল্লাহ। কাফির থাকি মুনাফিক আরো ডেঞ্জারাস। মাতুকা ঠিক নি? কাফির দেখলেও তো আপনি চিনবা যে এগু আমার ক্ষতি করে, কিন্তু মুনাফিকের রং ধরি লইলে আর আপনি চিনা বড় কষ্ট। মাতুকা ঠিক নি? না ঠিক? আমার ভাই আমার বাবা হল সেই মুমিনদের আলোচনার মধ্যে তাকিয়ে হায়াতে করিমা তিলাওয়াত করছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনে পরহেজগার বা মুত্তাকি খারা তারার 3টা গুণ আলোচনা করছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, একটা গুণ হইল তারা না দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনিলেই বুজুরে একবার হোক সুবহানাল্লাহ। গায়বের উপরে ঈমান আনবো। গায়ব বলতে কি? লম্বা আলোচনা, সারা আলোচনা আমরা করা সম্ভব নয়। তবে এটা হইল মুমিন যারা, পরহেজগার যারা, মুত্তাকি যারা, তাদের প্রথম গুণ কিতাব বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা গায়বের উপরে ঈমান আনবো। সুবহানাল্লাহ। আমরা গায়বের উপরে ঈমান আনছি না আনছি না? মাতুকা। আর সেই গায়বের উপর ঈমানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি না কম? জি, একটা হাদিস মনে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের খিদমত আল্লাহর নবীর একজন সাহাবীয়ে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশ্চর্য ধরনের ঈমান কোন জিনিস? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনে ফরমাইন, তুমি তাই খোঁজাই কোন জিনিসটা হইব সবচেয়ে বেশি আশ্চর্য ঈমানের মাঝে? সাহাবায়ে কেরাম হলে আল্লাহর নবীর খিদমত তখন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাগুলোর ঈমানটা হইব সবচেয়ে আশ্চর্য ধরনের ঈমান। আমরারও তো মনে আইব ওখান নাকিটা? আল্লাহর হাবিবে ফরমাইন, না, তারা তো আল্লাহর কাছেও আসইন, আর আল্লাহর অবাধ্যতা আমি করবার মতো ক্ষমতা তারার নাই। ফেরেশতার মাঝে গুনাহ করবার মতো এই ক্ষমতা আসেনি, মাদ্দা আসেনি? নাই। তাই আল্লাহর হুকুম আহকাম মানা দিন রাত 24টা ঘন্টা একবারে পাবন্দি হিসাবে খাড়া। রাসূলুল্লাহ ফরমাইলা, না হইছে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহর খিদমত আবদার করেন, আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, তা হইলে আমরা সাহাবায়ে কেরাম আপনার সঙ্গী সাথী যারা, আমরা ঈমানটা হইব আশ্চর্য ধরনের ঈমান। রাসূলুল্লাহ ফরমাইন, তুমি তাই আমার লগে লগে 24 ঘন্টা আমার কত মুজিজা হল তুমি তাই দেখরাই, দেখিয়া তুমি তাই ঈমান আনছো, তোমার তানোর ঈমানটাও আশ্চর্য ধরনের কোনো ঈমান নাই। এবার সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যে ঈমানের মাঝে আশ্চর্য ধরনের জিনিস আছে, অর্থাৎ আশ্চর্য ধরনের অবাক করার মতো ঈমান খাদের। আল্লাহর রাসূলে ফরমাইন, আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার বাদে আমি নবীরে দেখে নাই, আমার এমন উম্মত যারা না দেখিয়া ঈমান আনবো তাদের ঈমান হইল আশ্চর্য ধরনের ঈমান। জুরে হোক সুবহানাল্লাহ। আমরা কি নবী দেখছি? মাতুকা। অনেকে তো নবীর বাড়িও দেখছি না, দেখছিনি? আল্লাহ সবরে দেখাও কা নবীর বাড়ি সোনার মদিনা, একবার জুড়ে হোক আমিন।
আমার ভাই আমার বাবা এখন এবার আউকা আমার আলোচনা, যে আলোচনাটা আপনাদের খেদমতে করতাম চাইছিলাম পরহেজগারর গুণ। একটা গুণ হইল আমার আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফ আলোচনা করেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ও দুনিয়ার জমিনের মানুষেরা পরহেজগার তারা যারা না দেখিয়া আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনছে। জুরে জুরে হোক সুবহানাল্লাহ। আমরা কোনোদিন আল্লাহর জান্নাত দেখি নাই, দেখছিনি? বেশ দেখছিনি? দুজক দেখছিনি? ফেরেশতা দেখছিনি? না দেখছি? আমরা দেখি নাই আল্লাহর জান্নাত, দেখি নাই জাহান্নাম, দেখি নাই। এরপরেও আমরা ঈমান আনছি। এটা হইল ঈমান বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ও ভাই, ও বাবা হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ঈমান বিল গায়ব, যেই গায়বর খবর হইল গিয়া দেনেওয়ালা একমাত্র আল্লাহ। জুরে জুরে হোক সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ শরুরে জানাইন তে হেন জানইন না কিতা, এমন কেউ জানইন না আল্লাহ কোরআন শরীফ কইরা এর বাদে কইরা ইল্লা ইল্লা হরফে ইস্তেসনা না কিতা ইল্লা মানির তদামির রাসূল। আল্লাহ কইন আমার রাসূল হলর মাস্তাকি আমি আল্লাহ যারে চাই তারে জানাই দিলে তাই জানইন। হোকা সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমার আলোচনা নাই এখন। ঈমান বিল গায়ব এর সংজ্ঞা, ঈমান কি, কিভাবে ঈমান আনা, ঈমান কয় ভাগে বিভক্ত, লম্বা আলোচনা সারা করলে আমি আমার মূল আলোচনা যাইতাম পারতাম না। অতএব সংক্ষিপ্ত আকারে আপনাদের খেদমতে আলোচনা করলাম। না দেখিয়া কোনো জিনিসের উপরে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনার নাম হইল ঈমান বিল গায়ব। হোকা সুবহানাল্লাহ। আমার ভাই আমার বাবা ওখানে একটা প্রশ্ন হইতে পারে, ডাক্তারেও গাইবর খবর জানে না? জানে না? কম্পিউটার কিতাবা খেলে ডাক্তার একটা সোনোগ্রাফি করিয়া ফুয়ানি না ফুড়ি ওখান তা খবর বা জিকাইনি জি না জিকাইন না। সোনোগ্রাফি করিয়া ডাক্তার কিতা খবর ফুয়ানি, তো ডাক্তারে জিকায় যে আপনি পয়লা হরু তার বাপ হইরানি না মা হইরা? বললে না আরো ভাইছি আল্লাহ দে যদিতে। বলে কিতা ভাইছো? বলে আরো তিনগু ভরি। তো ডাক্তারে হয় দোয়া করো পুরা উঠের না কম্পিউটারও না। ডাক্তারেও চিন্তা করেন যে ওগু ফুড়ি হইতাম কি আগর তিনগু আর এখন গুল লাগিও তো আশা করি বুয়াতে গু ভুয়া আল্লাহ দিতা। তো ডাক্তারে কয় না খবর ভালো আছে, আচ্ছা দোয়া করো, খবর ভালো আছে নাই নি? আমার ভাই আমার বাবা অকলিটার নাম গাইবর খবর নাই। গাইবর খবর হোক জিনিস তখন ডাক্তারে কম্পিউটার করিয়া ডাক্তারে তখন কইতে পারে যখন মার গর্ভত বাচ্চার ভিতরে আল্লাহ জান দেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বাচ্চার ভিতরে রুহু দেওয়া হয় নাই ততক্ষণ পর্যন্ত এক হাজার ডাক্তারে কম্পিউটার করলে গুফুয়ানি না ফুড়ি কইবার ক্ষমতা আসেনি। কিন্তু অনেক সময় দেখা যায় কম্পিউটারও ফেইল হয় না, হয় না জি? ডাক্তারে কইছে ভুয়া আর সকল তো মনে মনে খুশি নামুম তো 117 খান জাল্লাই দিলেও তো হইলেও রাখিলিম। এসে দেখা যায় না ফুড়ি আবার গিয়া খালি মানুষরে চাহ খাবাই খাওবা, এক কাপ চাহ খাও, হেন্দে কয় মিষ্টি খাও, কয় ফান খাও, যিকান যদি কিতারে বড় খুশি খেনে কয় দোয়া করিও আল্লাহ লাল দিছইন। কিতা দিছইন? লাল। লাল কিতা? হুয়াইগু যদি বের খাটা খালাও হয় তবু কয় খালি চাহ খাও ফান খাও, কিতা লাগি বলে লাল দিছইন। খালা হইলেও কয় লাল। আর ফুড়ি হইলে দেখবে বাজারও গিয়া সার দোকানওয়ালা গালো আর দিব। জিগাইলা যদি কিতারে বো আব্দুল করিম নাইলে আব্দুল রহিম অত বেজার খেনে, হ্যাঁ তুমি বুঝতে কিতারে বো 3 লাখ টাকা আমার গর্জনা ধরছে আমি কইনি না কইন না। আমার ভাই আমার বাবা হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল, কম্পিউটার করিয়া চলে না নামে এইটা খোয়ার নাম, এটা গাইবর খবর নাই। গাইবর খবর একমাত্র আমার আল্লাহ জানেন, আর আমার আল্লাহ যারে জানাইন। জুরে জুরে হোক সুবহানাল্লাহ। 2 নম্বর পরহেজগার মানুষের গুণ হইল ওয়ায়ুকিমুনাস সালাত, আল্লাহর বান্দা বান্দিয়া নামাজ কায়েম করি লইব। সুবহানাল্লাহ। কিতা করব? হোকা হকলে কিতা করবো? নমাজ। নমাজের দরকার আছে নি না নাই? হকলর দিনা খালি মেসাবর যে হইন যদি বলে ইমাম সাহেব রাখছি তাই তো আর ফোট দাও তে ওইব নি?
বলে বেতন তো আমরা দিয়ার বাতে আর ওই তো না খেনে ইমাম সাহেব তো ফোড়াই রাও নমাজ যে ফোড়ৌকা যেন ফোড়ৌকা যেন ফোড়লা যেন ফোড়লা না ও তো আমরা মাগরিবর নমাজ আদায় করলাম বহুত মানুষ বাড়া ও আমরা তেরবারের হবাজত মানুষ রইছেন না নি না রইছেন না কত খরিদ বিকি খড্ডা আমার ভাই আমার বাবা হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ওয়ায়ুকিমুনাস সালাহ আমার আল্লাহ রব্বুল আলামিনে কইন রে ও বান্দি গোলামর বাচ্চা বাচ্চিনো হল 2 নম্বর ফরহেজগার মানুষের গুণ যে মানুষের দিলের ভিতরে ফরহেজগারি আমাই গেছে তার 2 নম্বরের গুণ হইব ওয়ায়ুকিমুনাস সালাহ আল্লাহ রব্বুল আলামিনে ফরমান কইন দুনিয়ার জমিনও আমার বান্দা বান্দি নামাজ কায়েম করি লাইব হোক সুবহানাল্লাহ লেকিন নামাজ পড়া এক জিনিস আর নামাজ কায়েম করা আর এক জিনিস না কিতা এর লাগি কোরআন শরীফও বারবার আল্লাহ কইছেন নামাজ পড়ো না কইছেন নামাজ কায়েম করো কিতা করো আকিমুস সালাহ নামাজ কায়েম করো নামাজ এমন এক জিনিস যেই নমাজে মানুষের বাদশা বানায় ভিখারি বানায় না বানায় না নমাজে মানুষের কিতা বানায় বাদশা বানায় নমাজে মানুষের কিতা বানায় ভিখারি বানায় খিলা বলে যে মানুষে নমাজ সংশোধন করি লাইছে এই মানুষ দুনিয়া আখিরাতর লাগি বাদশা হয়ে গেছে যে মানুষে নমাজরে নষ্ট করি লাইছে এই মানুষ দুনিয়া আখিরাতের জন্য ফকির হইয়া গেছে হোক নাউজুবিল্লাহ আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে জুড়ে মৌলানা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা এবার আউকা আমার 3 নম্বরের যে আলোচনা ফরহেজগার মানুষের 3 নম্বরের গুণ কিতা বলে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমার আল্লাহ রব্বুল আলামিনে ডাক দিয়া কইন রে ও বান্দি গোলামর বাচ্চা বাচ্চিন পরহেজগার বান্দার 3 নম্বরের গুণ আমি আল্লাহ যে দুনিয়ার জমিনও তারে নিয়ামত দিমু ও নিয়ামত রে আমি আল্লাহর রাস্তায় খরচ করা হোক সুবহানাল্লাহ ও আমার মূল আলোচনা আল্লাহর দেওয়া নিয়ামত রে খার রাস্তায় খরচ করা হোক হার আমরা রে দুনিয়ার জমিনও আমরা রাত ফাও দিছন খে জুড়ে হোক খে সারা দুনিয়ার মানুষে মিলিয়া এক হাতর একটা আঙ্গুল লাগাইয়া দিতে পারবানি জি আর কি কুদরতি কৌশল ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন আপনি চিন্তা করলে ফাইতা নাই সাহেব আপনি চিন্তা করলে স্ট্রেঞ্জ অবাক হয়ে যাবা যে আল্লাহ রব্বুল আলামিনে কি কুদরতর খেলা খেলাইছেন এই 3.5 হাত বডির ভিতরে ঠিক না ঠিক ও যে মুখ স্কয়ার 6 ইঞ্চি হইব 20 ইঞ্চি হইব নি হারামু না 20 ইঞ্চি হইতো নাই বেশ হইতো 10-12 ইঞ্চি ঠিক না ঠিক এই স্কয়ার এই মুখটা যদি আপনি মাফন স্কয়ার ওখানোর মাফ লো 10-12 ইঞ্চি দড়ি লোকা 15 ইঞ্চিও ছাড়ি দিলাম বড় মুখ দ্বারা এর বেশি তো হইতো নাই হইব নি কোটি কোটি মানুষ আল্লাহ দুনিয়ার জমিনও বানাইছেন না বানাইছেন না এখনো 10 ইঞ্চির ভিতরে আল্লাহ যে গঠন দিছেন আমার হৌকা আপনি কোটি কোটি মানুষ যদি টুকাইন তাহলেও 10 ইঞ্চি গঠনের ভিতরে এক আব্দুর রহিম উল্লাহ খান আরো আব্দুর রহিম দেখাইতে পারবানি জুড়ে হোক সুবহানাল্লাহ আমার আল্লাহর কুদরতর ক্ষমতার বহির প্রকাশ ঠিক না ঠিক তৈরি ডিজাইন দিয়া চেয়ার বানাইন 200 খান বানাইয়া হলে ঘুরি ফিরি আগর খানো যাওয়া লাগবো মাথুকা আসা নাই নকশা বার হইছে ফালঙ্গর নকশা বার হইছে বিভিন্ন জিনিসের 2000 নকশা দিলাই আর ফারবানি দিতা না ও ঘুরি ফিরি আগর নকশা যাওয়া লাগবো আমার আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার সৃষ্টি তাকে লইয়া আজ পর্যন্ত এই 10 ইঞ্চি মুখমণ্ডলের ভিতরে আল্লাহ গঠন দিরা কিয়ামত পর্যন্ত দিবা এক আব্দুল খালিকর গঠনের লগে আরো আব্দুল খালিকর গঠনের মিল হবে না জুরে জুরে হোক সুবহানাল্লাহ ঠিক না ঠিক আব আতশ আর খাক বাদে ফিঞ্জিরা বানাইলা সাদে সেই ফিঞ্জিরায় শুয়া করলা বন্দি জুরে একবার হোক আমার হাবা আব আতশ খাক বাদে ফিঞ্জিরা বানাইলা সাদে আর এই ফিঞ্জিরার ভিতরে যে ফাঁকি আল্লাহ দিছইন আলহামদুলিল্লাহ যেই ফাঁকি যত সময় আছে আপনার 3.5 হাত বডির দাম আছে যে সময় ই ফাঁকি নাই ই বডির আর কোনো দাম আসেনি আপনার বেটাগিরি বিফাই বাহাদুরি ফুটানি যতটা আছিল ইলা বহুত মানুষ বাজারের এক মাথা দুবাইয়া কুদাম দিলে আর এক মাথার মানুষ সাবুত হয়ে গেছেন মাথুকা ঠিক নি
এটা দেখছই না নি যে হোমাতার যেমনে হাঁক দিছন ফুপ মাতার মানুষ সাবুত যে অমুক বাজারও আইছে সাবধান আসা নাই কিন্তু এই দেহ পিঞ্জিরার ভিতরে তাকিয়া সেই শুয়া পাখি বারোয়া যাওয়ার বাদে আর এই বডির দাম থাকে না জুড়ে জুড়ে হুকা একবার সুবহানাল্লাহ। আমার ভাই আমার বাবা খোলা আমার দুস্থ খোলা তোর ভাসাঙ্গুল আসাঙ্গুল কি কুদরতি খেলো ক্ষমতা আল্লাহ ইকানোর মাঝে এই ফার্স্টটা আঙ্গুলির মধ্যে আল্লাহ কি কুদরতর ক্ষমতার বহির প্রকাশ দেখাইছেন একটা লম্বা একটা ছোট একটা বড় না আসা নাই নি দেখতে জেলা লম্বা ছোট বড় ইভাসো আঙ্গুলির ফাওয়ারের মাঝে ওলা বেশ কম আছে নি না নাই ই আঙ্গুল উঠিলে কোন বালা সুবহানাল্লাহর বাড়ির লোকে বহুত জুসাল মৌলানা আসেন এইটা সুবহানাল্লাহ হইয়া যেমনে বাড়ি মারবো বুতল উতল হুতাই ফেলাই দিব না ফালাইন না একটা টেবুল উবুল বাঙ্গি লাইন স্টেজ উজ লইয়া নামাজ এমন না সাদেইন সুবহানাল্লাহর বাড়ির লোকে ই আঙ্গুল তুলিয়া এখন সুবহানাল্লাহ এখন বেয়াদবি মাফ ফরন যান ই আঙ্গুল না তুলিয়া যদি মাফ করো বা বেয়াদবি আমি বুঝাই পারলাম এরে রাগ উঠবো দিনা উঠতো নাই কইবা টুয়া টুবি করবা কইবা ঘুরে খানো ধরি লামা ওখান থেকে আইসে ওয়াজ করতো বাপর বয়সর বেটাইন বুয়া তার হে বুড়ি আঙ্গুল থুলা মারি দেখাই দে রাগ উঠবো দিনা উঠতো নাই আমার ভাই আমার বাবা কোন এই ফার্স্ট আঙ্গুলের মর্যাদার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে দেখতে জেলা বেশ কম মর্যাদার মাঝে ওলা বেশ কম কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনে কুদরতর এমন একটা ক্ষমতাই কেন খেলা খেলাইছেন ফার্স্ট আঙ্গুলের মাঝে এই ফার্স্ট আঙ্গুল যখন আপনার প্রয়োজন আপনি দেখৌকা একটা সুতা বেশ কম হবে না এক সমান হইয়া যায় দূরে হোকা সুবহানাল্লাহ কিতাবা যদি ওলা লম্বা বাট্টি থাকতো বাত তুলতায় কোনো বেটার মকদুর আছিল নি জি যেমনে বাতর হামর মাখাইয়া আপনি মুখ লইতে সকলটি এক সমান হয়ে যায় সুবহানাল্লাহ। আমার ভাই আমার বাবা হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে দুনিয়ার জমিনের সব নিয়ামত দিছেন শরীর দিছেন হাত দিছেন পাও দিছেন নাক দিছেন কান দিছেন মুখ চোখ আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনও আমরা চলা ফিরার জন্য আল্লাহ আমরা রে দন দৌলত দিছেন খোকা সুবহানাল্লাহ। এটা দন দৌলত জান মাল যতটা এটা দেওয়ার মালিক কে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিয়া কইন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিয়া কইন রে ও বান্দি গোলামর বাচ্চা বাচ্চি নকল নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদের কাছ থেকে খরিদ করিয়া নিলাম মিনাল্লাহ আশতারা নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনে খরিদ করে নিলাম তোমাদের কাছ থেকে মিনাল মুমিনিনা মুমিন বেটাইন বেটিন যারা আছো তোমাদের কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনে কিনিয়ে নিলাম খরিদ করিয়া নিলাম। এখন কিতা খরিদ করল আল্লাহ আল্লাহ খরিদ করেননি না করেন না আল্লাহ রাব্বুল আলামিনে খরিদ করেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফ পড়িয়া আয়াত কইরা নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ আশতারা নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনে খরিদ করে নিলাম মিনাল মুমিনিনা মুমিন বেটাইন বেটিন যারা তাদের কাছ থেকে অতএব কোরআন শরীফের এই আয়াতের অংশ দ্বারা আমরা বুঝতাম পারলাম খরিদ করনে ওয়ালা হইলেন আল্লাহ রাব্বুল আলামিন আর যারা বিকিদার তারা হইলা মুমিন বেটাইন বেটিন জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ ব্যবসা বাণিজ্য করইন না জি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কইছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাল আদুল্লুকুম আমি তোমরারে হিকাই দিতাম নি এমন একটা তিজারত এমন একটা ব্যবসার কথা যে ব্যবসায় তোমরারে দুনিয়া আখিরাতর মুক্তি দিব ওলে এক ব্যবসার কথা আমি আল্লাহ তোমরারে হিকাই দিতাম। আমার ভাই আমার বাবা ওখন এই আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন মুমিন বেটাইন বেটিন যারা দুনিয়ার জমিনও যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনছো যারা দুনিয়ার জমিনও আমার নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছো যারা দুনিয়ার জমিনও তোমরা আমার উপরে আর আমার হাবিবের উপরে ঈমান আনিয়া মুমিন হইছো
শুনিয়া লৌরে মুমিন বেটান বেটিন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের কাছ থেকে একটা জিনিস কিনিয়া নিলাম। এই জিনিস কিতা বলে আমার আল্লাহ কইন আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম, মুমিন বেটান বেটিন যারা তাদের জান এবং মাল, জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কইন আমি খরিদ করে নিলাম তোমাদের কাছ থেকে, মুমিনদের কাছ থেকে। কি? দুইটা জিনিস। কি হোক? কি আর কি? মাল। দুইটা জিনিস আল্লাহ কইন আমি কিনে নিলাম কি তোমরার কাছ থেকে, দুইটা জিনিস, তোমরার জান আর তোমরার মাল। এখন আমরার জান খেয়ে দিছে আমরা রে, হোকা হকলে হোকা খেয়ে দিছে। জান যদি আল্লাহ দেন না তো দুনিয়ার মানুষে জান দিবার ক্ষমতা আছে নি? আপনি মারা যাওয়ার বাদে আপনার হুরুতায় অত বিলাপ করেন খান্দাত, আর আপনার শরীরের একটা পশম লড়াইবার ক্ষমতা আছে নি আপনার? না, আমরার জান আমরা রে আল্লাহ রব্বুল আলামিনে দিছইন, আর দুনিয়ার জমিন মাল আল্লাহ রব্বুল আলামিনে আমাদেরকে দিছইন। কোকা সুবহানাল্লাহ। ববসাগরের নাইয়া মিশা গৌরব খরে ফরার দ্বন্দ্ব জুড়ে জুড়ে হোকাবার হাওয়া। আমরা যে মিশা গৌরব করি, দুনিয়ার জমিনও বড়াই করি, বেটাগিরি করি, এটা দন খার মাথন না। যে আল্লাহ তোমারে তিনতলার মালিক বানাইছন, এই আল্লাহ যদি চান খানত দরিয়া বাঙ্গা বাসন একটা হাত দিয়ে আল্লাহ রাস্তার বিকারি বানাইতে আল্লাহ ফারবাই ক্ষমতা আল্লাহর আছে না? নাই না, ভারতা নাই। যে আল্লাহ আপনারে মার গড় যখন আপনার অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিছন, কোনো কিছু ছিল না, কোনো নামও নিশান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফও মনে করাইছেন আমরা রে ইহসান পরামর্শ যারা ইহসান মনে করে না, আল্লাহ রাব্বুল আলামিন মনে করাইন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ ডাক দিয়া কোন রে, ও বান্দি গোলামর বাচ্চা বাচ্চিন, তোমরা খিলা খান নিমখার আমি না ফরমানি করো আমি আল্লাহর লগে। যেখানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিলাম। হোক সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুন, তোমরা নিমখ হারামি নাফরমানি আমার কিলা করো, তোমাদের অস্তিত্ব নাম ও নিশানা ছিল না, আমি আল্লাহ ওখানে তোমাদেরকে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমাদের বাপের পৃষ্ঠদেশ আর মায়ের বক্ষ দেশ থেকে নির্গত দুই বুড়া পানির থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তুমি কেমনে বেটাগিরি করো, ও আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমরা কিলা নিমকার আমি না ফরমানি করো, তোমরা দেখ কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ অস্তিত্ব দিলা না কিতা? এর বাদে সুম্মা ইউমীতুকুম, আল্লাহ রাব্বুল আলামিন কইন আরো একদিন আইব যেদিন তোমাদেরকে আমি আল্লাহ মৃত্যু ধারণ করমু, মৃত্যু দিমু। সুম্মা ইউহয়িকুম, আল্লাহ রাব্বুল আলামিন কইন এর বাদে ময়দানে মাশর আমি উত্তোলন